2001 সালে 4 দলীয় ঐক্যজোট ক্ষমতা আসার পরেই 2002 সালে এই তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সন্ত্রাসী বাহিনীর দ্বারা মোহনগঞ্জ আমরা আওয়ামী লীগ পরিবার, আমরা যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ করি, তাদের এত অত্যাচার নির্যাতন হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। যেদিনে আমরা কোনো কর্মসূচি পালন করতে গেছি এই দিনই তারা হামলা এবং সশস্ত্র হামলা, মাঝে মাঝে পুলিশের সহায়তাও আমাদেরকে হামলা করা হয়েছে। 2001 সালের নির্বাচনের পর মুহূর্তেই সর্বপ্রথম সংখ্যালঘুদের উপরে অত্যাচারটা বেশি হয় এবং তীব্রভাবে। সাধারণত গ্রাম এলাকার সংখ্যালঘুরা কোনো অবস্থাতেই বাড়ি ঘরে থাকতে পারছে না। কুকর্ম যাকে বলা হয়, অশ্লীল নির্বাচন থেকে নারী নির্যাতন, বাড়ি জমি ভাঙচুর, সম্পদ হরণ, যাদের সম্পদ হরণটাই বেশি হয়েছে, একটা লুটের অবস্থা হয়েছে। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করতে যাও আমরা শহীদ মিনারে যদি পুষ্পার্পণ করতে গেছি, এই 4 দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং আমরা বিভিন্ন সময় আমরা হামলার শিকার হয়েছি। বাবর তখন স্বরাষ্ট্রমন্ত্রী, তার ভীষণ প্রভাব ছিল কলমাকান্দা, এই নেত্রকোনা জেলায় কলমাকান্দা এর ভিতরেই, এবং বাবরের মদতপুষ্ট একটা সন্ত্রাস বাহিনী তৈরি হয়েছিল। ওই দালাল রাজাকারের পোলাপানরা এই আওয়ামী লীগের উপর অত্যাচারটা বেশি করে। এটা আমার অভিজ্ঞতা, এই বয়সের অভিজ্ঞতা। বাবরের সন্ত্রাসীরা তখন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সন্ত্রাসীরা আমাদেরকে বিভিন্ন সময় অফিস আদালতে, বাসা বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে, রাজপথে আমাদেরকে ব্যারিকেড সৃষ্টি করত। স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের উপরে চরম নির্যাতন হয়েছে। আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করছি প্রতিরোধ করার জন্য, প্রশাসনিকভাবে থানায় আইনের আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছি, পাই নাই। জেলা ছাত্রলীগের নেতারাও ছিল, এখানে পিটাখাই অত্যাচার হয়েছে, আমার দলীয় কাজ করতে দেয় নাই। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগের নাম নিশানাকে মুছে ফেলার জন্য এই মোহনগঞ্জের মানুষের কাছ থেকে যাতে আমরা আওয়ামী লীগের নাম নিশানা না নিতে পারি, সেটার জন্য আমাদের উপর বেপরোয়াভাবে বিভিন্ন সময় আমাদের উপর অত্যাচার নির্যাতন করছে। 2001 সাল থেকে শুরু করে আমাকে ডিটেনশনে নেওয়া হয়। আমাকে কলমাকান্দা 20,000 লোকের মিছিল, ঢল নেমে যায়, প্রতিবাদ করে। এমনকি ইউনিয়ন অফিস, গৌতমবাবু ইউনিট ছিল তখন, ইউনিয়ন অফিস ঘেরাও করা হয়। ইউনিয়ন সাহেব বলছে যে ছেড়ে দেওয়া হবে। আমাকে 8টার সময় নেওয়া হয় নেত্রকোনা, আমাকে অ্যারেস্ট করা হয় 5টা, 8টার সময় চালান করে দেওয়া হয়। এমনকি আখতারুজ্জামান জনি নামে এসপি আমাকে সারা রাত উইদাউট রিমান্ড আমাকে সারা রাত পার করে, তুই চলে যা মালয়েশিয়াতে, ফিরে আসছ, চলে যা। আমাদের উপর হামলা হয়েছে। আপনি মনে করেন যে আমরা একদিন পার্টির কর্মসূচি পালন করতে যাই, খুব রিক্সে আমরা কর্মসূচি পালন করতে যাই। আমরা কর্মসূচি কইরে আইসা যেমন আমার গেস্ট হাউসে বসলে পরেই তারা অতর্কিত হামলা করছে। হামলা করে আমি সহ আরো 2-3 জন আহত হয়েছিলাম। এই যে বাবরের সন্ত্রাসীরা, চিহ্নিত সন্ত্রাসী, তারা ছাত্রদল, যুব দলে তারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের হাতে তো রান্দা ছিল। এরপরে আমরা চাইনিজ কুড়াল, আমার যে দলীয় দায়িত্ব পালন করতে গিয়া আমার অনেক সময় দেখা গেছে যে আমার পুলিশের বাড়িতে খবর দিয়ে নিয়ে চালান দিছে। আর যে তারাবত শিকদার আমার বাসাতে খবর দিয়ে নিয়ে আসে, আমার জামা করে দিচ্ছে। বিএনপির জোট সরকারের আমলে হইলো 3বার আমার ডিটেনশন হইলো। 12টা মামলা, 2টা জিটিএনটি হয়েছে, 12টা মামলা। ওইগুলা সবকিছু তখন ছিল একটা 85-86 উপরে ভিত্তি করে যে কোনো নেতৃবৃন্দকে জেলখানায় প্রেরণ করা, তাকে হয়রানি করা, তাকে দমন করা। এটা তো আমরা তো যে ঢাকা ছিলাম, ময়মনসিং ছিলাম, তো আপনি দেখেন এখনো তো যে দাগগুলো আছে, এই যে প্রায় 25টি, এইগুলো 10 টন অব্দি কাটা। এগুলো আপনি দেখেন এই যে স্পট প্রায় 20-25টা ছিল। আমি তো প্রায় ময়মনসিং আমাকে ডাকে মিলে প্রায় 1 মাসের উপরে ছিলাম। বিএনপির আমলে আমার গাড়ি ভাঙছে, আমাকেই ফিটাইছে, আমি সংগঠন ঘুষা থেকে আমি নির্যাতিত হয়েছি। এরপরে দেখা গেছে পুলিশ আমাকে ধরতে যায়।
তো এই মুভমেন্টে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে চাঁদাবাজি করতে পারে, সন্ত্রাস করতে পারে গত দুঃশাসনের আমলে, স্ট্রেঞ্জ। ন্যায় বিচার প্রার্থী পৃথিবীর সকল মানুষই চায়, সকল শান্তিকামী মানুষই চায় যে একটা ন্যায় বিচার হোক। অবশ্যই চাই যে একজন এসপি সাহেব সে নিজে বলে যে ছাত্র জীবনেও আমার হাতে রিভলভার ছিল, আর এখন তো আমি পুলিশের লোক থাকবেই, তা আমার উপরে গুন্ডা কেডা, বাংলাদেশের থেকে আসছোস চলে যা। একজন এসপি সাহেব আখতারুজ্জামান জনি, নেত্রকোনা ডিস্ট্রিক্টের আতঙ্ক।